নমস্কার, আমি তরুণ ঘোষ। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৭৫ একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের ফেরাতে চালু হলো বিধি। মানে এগুলো অনেক আগেই আমি বলেছিলাম, এখন ধীরে ধীরে কাগজে বেরোচ্ছে, তাই আমি এটা দেখিয়ে দিলাম যে আমার পূর্ব খবরের সত্যতা কতটা। তো যাই হোক, কয়েকজন আমায় লিখেছেন যে আপনি কি খবরের কাগজ পড়ে সাংবাদিকতা করেন? হ্যাঁ, বললাম না ভাই, আমি অনেক আগে এগুলো বলেছি, কিন্তু তখন আপনারা আমায় অনেক নামে দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন যখন কাগজের সত্যতা বেরোচ্ছে, তখন সেই সত্যতা প্রমাণ করার জন্যই কাগজগুলোকে আমি দেখিয়ে দিই। আমি এই অবৈধ অনুপ্রবেশকারীর যে জন্য বিধি চালু হচ্ছে সেটাও বলেছিলাম। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হবে, বিএসএফ এর ডিজিকে ডেকে পাঠানো হয়েছে, সেটাও বলেছিলাম। এই দুদিন আগের ভিডিওতেই বলেছিলাম, নবান্নে ডাকা হয়েছে। তা আমি যেগুলো বলি একটু আগে বলি, পরে কাগজে বেরোয়। এই যে আমি বলছি ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, এখন শেখ হাসিনা হঠাৎ করে এরকম কাগজে ইন্টারভিউ দিচ্ছেন কেন? আরো একটা খবর আপনাদের দিয়ে রেখে দিই, আগাম মনে করে রাখবেন, আমি আগাম দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে বাংলাদেশ সংলগ্ন সমস্ত ভারতের আকাশপথ কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এটা কাঁটাতারের বেড়াটা কমপ্লিট হওয়া অবধি অপেক্ষা করবে, তারপরেতে এটিকে বন্ধ করে দেওয়া হবে। আগে নিজেদের প্রস্তুতিটা, ঘরের প্রস্তুতি শেষ করা হচ্ছে, তারপর যা হয় হবে। কি হবে তা আমি এখন বলতে পারবো না, আগাম আমি বলতে পারবো না, তবে কিছু একটা হবে, নইলে এত প্রস্তুতি কেন? এখন অনেকে আমায় লিখেছেন যে আকাশপথ বন্ধ হলে আপনাদের অসুবিধা হবে। আমাদের অসুবিধা একটাই, সেটা হচ্ছে ত্রিপুরা যাওয়া। এখন খবরটা পেলাম কি করে? এই উড়ো খবরটা আমার কাছে দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। কালকে আমি ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের এক বন্ধুকে ফোন করেছিলাম। তিনি আমাকে গাঁই গুঁই করে বললেন যে হ্যাঁ, এরম একটা জিনিস হতে পারে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। কিরাম ইঙ্গিত? না, যে সমস্ত রুটগুলো আছে, যারা ওই রুটে কলকাতা টু ত্রিপুরা চালায়, সেই সমস্ত এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা রুট পরিবর্তন করে অসম হয়ে আপনারা ত্রিপুরা পৌঁছান, যথাশীঘ্র সম্ভব আপনারা রুট পরিবর্তন করুন। একই জিনিস ডিজিসিএ কে বলা হয়েছে। এখন ডিজিসিএ এর কাজ হচ্ছে, আর এয়ারলাইন্সের কাজ হচ্ছে, এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাজ হচ্ছে, ডিজিসিএ এর কাজ হচ্ছে রুটকে পরিবর্তন করা। ওখানে অনেকগুলো প্লেন যাওয়া আসা করে, তার মধ্যে আবার একটা রুট এবং উচ্চতা খুঁজে বার করা। সব কটা কিন্তু আসাম কিন্তু যায়, আমাদের প্লেনগুলো সব কিন্তু হিমালয়ের পাশ দিয়ে। আপনি যদি বাঁদিকে বসেন আসামের প্লেনে, বাঁদিকে বসলে আপনি এভারেস্টের চূড়ো দেখতে পাবেন। তার ওই দিক দিয়ে গিয়ে আপনার ডান দিকে শিলচর হয়ে আসাম ঢুকে যায়। এখন সেই পথেই ত্রিপুরা যাবে। এর জন্য কি হবে, সময়ের একটা ব্যাপার আছে, ভাড়ার একটা ব্যাপার আছে, নতুন টাইম শিডিউল তৈরি করতে হবে, সব কটা বিমান কর্তৃপক্ষকে জানাতে হবে। তারা আগাম প্রস্তুতি নিয়ে এইবারেতে ভাড়া ঠিক করে তাদের ওয়েবসাইট সমস্ত চেঞ্জ হবে, টিকিটের দাম পরিবর্তন হবে। এ একটা বিরাট ব্যাপার, তাই আগে থেকে এগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন তার থেকে আমার মনে হলো হঠাৎ কাঁটাতারের বেড়া, তারপরেতে জমি ৭৫ একর জমি দেওয়া, অনুপ্রবেশ বিধি চালু করা, এবং খুব শীঘ্রই এনআরসিও চালু হবে। অনেক আগে বলে রেখে দিয়েছি, আজকে আবার বলে দিলাম। তো
এরপরে যেটা হবে আন্দাজ করতে পারছি আমি, এবং আমার আন্দাজ সঠিকভাবে প্রমাণিত হবে যে আপনাদের এয়ার রুটটা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ জলে, স্থলে, অন্তরিক্ষে বাংলাদেশকে বেঁধে দেওয়া হলো, জমি দিয়ে বেঁধে দেওয়া হলো, আকাশপথে বেঁধে দেওয়া হলো। আর এদিকে আপনাদের ওই আমেরিকার নৌবহর আসার আগে শোনা যাচ্ছে যে আমাদের একটা যুদ্ধ জাহাজ সমুদ্র সীমার কাছাকাছি থাকবে, রওনা দিয়েছে। বিক্রম বা ত্রিশূল কিছু একটা হবে, যুদ্ধ জাহাজ, এবং দুটো আপনার নিউক্লিয়ার সাবমেরিন ওই দিকে রওনা দিয়েছে, চট্টগ্রাম বিমানবন্দরের ওদিকে। অতএব জলে, স্থলে, অন্তরিক্ষে বাংলাদেশকে বেঁধে ফেলার একটা পরিকল্পনা ভারত করে ফেলেছে, যাতে কোনো দিক দিয়ে কেউ না পালাতে পারে। তারপর কি হবে সে তো ভগবানই জানে, সে তার আমি বলতে পারবো না। তবে এই ঘটনাটি যে ঘটতে যাচ্ছে সেটা আজকে আমি বলে রেখে দিলাম। পরে আবার বলবেন না কাগজে বেরিয়েছে আপনি আবার দেখাচ্ছেন, তার মানে কি আপনি কাগজ পড়ে খবর করেন? আমি কাগজটা পড়ি তখনই মানে নিজের মানে ওই যে পূর্বের কথাটা প্রমাণিত হচ্ছে দেখানোর জন্যই আমি কাগজটা দেখাই। মানে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এই কথাটা আমি এত আগে বললাম কি করে? এবং তারপরেও বলেছি শেখ হাসিনা ডিসেম্বর অবধি হয়তো অপেক্ষা করতে হবে না, তার আগেই হয়ে যাবে। এই যা চিরবিরানি দেখছি, এত লাফালাফি কেন? আমার দেশে আমি কাঁটাতারের বেড়া দিচ্ছি, তা বাংলাদেশের লোকেদের এত লাফালাফি কেন? আসলে চোরাচালানটা বন্ধ হয়ে যাবে, অনুপ্রবেশটা বন্ধ হয়ে যাবে। এখানে যে চাকরি করে চোরাচালান অনুপ্রবেশ করে, তার তো অর্থ যায়। এখান থেকে যে মালগুলো নিয়ে গিয়ে বেচে, সেটা তো বেশি দামে বেচে, তার তো অর্থ যে বেচছে তার কাছে যাচ্ছে। এইগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে বলে গায়ের এত তীব্র জ্বালা। প্রত্যেকটা দেশই, আপনি তো আপনার দেশটা আপনি কাঁটাতারের বেড়া দিন না, কি মানা করেছে আপনাকে? আপনার সীমান্তে যদি আপনি কাঁটাতারের বেড়া দেন, আপনাকে কেউ বারণ করবে? কেউ বারণ করবে না। আপনার জমিতে পাঁচিল দিয়ে আপনি দিতেই পারেন, ভারতও দিচ্ছে। তা আপনার চিরবিরানি হচ্ছে কেন? সব সময় যা হচ্ছে ভারতে, এই যে আমেরিকাতে 5টা মুসলিম যুবককে মসজিদের মধ্যে ঢুকে গুলি করে মেরে দিল। ওই আপনাদের তো একটা কথাও তো বললেন না আপনারা। আমেরিকার প্রভুত্ব, একজন তো কোরআনকে রাস্তার উপরে জ্বালিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল, আপনারা তো একটা কথা বললেন না। এইটা যদি ভারতবর্ষে কোনো মন্দির বা মসজিদের সামনে হতো, তাহলে এতক্ষণে সব গাজওয়াতুল হিন্দের একেবারে মানে স্লোগানে ভরে যেত, আর ভারত দখলের জন্য সব চিন্তা আরম্ভ হয়ে যেত। কি করে ভারত দখল করবে? ওই ল্যাংড়া পায়ে এখন মমতা দিত নেই, আর তো ভারত দখলের স্লোগান তো আর হবে না। মমতা দিত এখন তো শুধু আর কদিনের বাদে দেখবে শুধু বোর্ডটা আছে, আর দুজন বসে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাইরে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাইরে থাকে, আর সুব্রত বক্সী। নইলে একা সলতে জ্বালিয়ে সুব্রত বক্সী ওই বোর্ডটির নিচে দোকান খুলে বসে আছে, আর কিছু থাকবে না। সুতরাং আপনাদের যত স্বপ্ন ছিল সব স্বপ্ন ভঙ্গ হয়েছে বলে আপনাদের এত চিরবিরিনি হচ্ছে। আসল স্বপ্ন ভঙ্গ হবে কিন্তু কদিন বাদে বুঝবেন কত ধানে কত চাল। নরেন্দ্র মোদী, তাকে কখনো আপনি ভাববেন না সে অত্যন্ত সহনশীল। সে সুযোগ দেয়, দেখতে 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 এক সময় এমন পেটানি দেবে, আর 100 বছরের মধ্যে আপনারা না যুদ্ধের নাম ভুলে যাবেন। যুদ্ধ কি জিনিস দেখেননি তো? আমি বারবার বলি, একবার যুদ্ধ প্রত্যক্ষ করলে আর দুর্ভিক্ষ অনুভব করলে
তাহলে বুঝতে পারবেন যে ঘাতের প্রতিঘাত কি হতে পারে। বড় দেশ কিছু বলে না, তাই বলে আপনারা মাথায় উঠে নাচানাচি করবেন, তা তো হতে পারে না। সুতরাং এই যারা বৈষম্য বিরোধী আছে, যারা বিএনপি আছে, যারা এনসিপি আছে, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভাই এখন থেকে চেপে যা, না হলে পরে ভবিষ্যতে অনেক অসুবিধা আছে। আর আকাশপথটা বন্ধ হয়ে গেলে পুরো একেবারে যাওয়া আসার 12টা বেজে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।